কাদের মির্জা ইসলামকে অবমাননা করায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল চলছে। শহরে ইসলামকে অবমাননা করা এবং আগে মোগামাতার গায়ে হাত তোলায় কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতে ইসলামের আন্দোলন চলতেছে।
অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বামনগরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নোয়াখালীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আদালতের অ্যাকশন, ডাইরেক্ট সংগ্রামের সাথী বন্ধুগণ, সৌপ্রিয় তৌহিদি জনতা, নোয়াখালী জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার অতি নিকটেই মুফতি ইউনূস সহ আলিম ওলামাদেরকে মাহফিলের মঞ্চ থেকে টেনে হিচড়ে নেবে নামিয়ে তার নিজ বাসায় নির্যাতন নিবারণের প্রতিবাদে মির্জা আব্দুল কাদের তথা কোম্পানিগঞ্জ মেয়রের শাস্তির দাবিতে মুফতি ইউনূস সহকারে নির্দোষী আলেমের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের বিক্ষোভ মিছিল সমাবেশ পূর্বক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নোয়াখালী জেলা হেফাজতে ইসলামের সম্মানিত আমির, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, বাংলাদেশ কৌমিয়া শিক্ষা বোর্ডের সম্মানিত প্রধান প্রশিক্ষক আল্লামা শিবলি রহমান, উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপ্লবী বীর আল্লামা আমিনুল হক ইসলামাবাদী। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগ্রামের তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের আজকের প্রতিবাদ সমাবেশ থেকে যে স্মারকলিপি প্রদান করা হবে এই মুহূর্তে আমাদের নোয়াখালী জেলা আদালতের সংগ্রামী সভাপতি আল্লামা শিবলি আহমদ দামাত বরকাতুহুর নেতৃত্বে নোয়াখালী জেলা আদালতের নেতৃবৃন্দ ডিসি মহোদয়ের কাছে, নোয়াখালী জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করবেন। এর আগে
আমাদের আমাদের নোয়াখালী জেলা আদালতের আজকের আয়োজিত প্রতিবাদ সমাবেশের এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক, যার হুঙ্কারে বাংলার প্রতিটি ইঞ্চি মাঝে কম্পন করে ওঠে, তিনি আমাদের সম্মুখে উপস্থিত রয়েছেন। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আছেন রাজপথের লড়াকু সৈনিক, কেন্দ্রীয় হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদে। নারায়ে তাকবীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধানমন্ত্রীর আগমন নোয়াখালীবাসীর পক্ষ থেকে, জেলা আবাদের পক্ষ থেকে, ওলামাদের পক্ষ থেকে, জমিয়তের পক্ষ থেকে, এফআইআর পক্ষ থেকে নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين، أما بعد। হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, নোয়াখালী জেলার শীর্ষ মুরব্বী, হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার সংগ্রামী সভাপতি হযরত আল্লামা শব্বির আহমদ সাহেব সিদত মাআলিকুম, মঞ্চ উপবিষ্ট হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার শীর্ষ নেতৃবৃন্দ, নোয়াখালী জেলার উলামায়ে কেরাম, তালেবানে উলুমে নবুওয়াত, সম্মানিত দিনদার মুমিন মুসলমান ভাই ও বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য আরম্ভ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই নোয়াখালী জেলার একজন কুসন্তান, যিনি বাংলাদেশের নয়, দেশের নায়েবে রাসূল উলামায়ে কেরামের গায়ে হাত তুলেছেন। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে এই কুলাঙ্গারকে গ্রেফতার করতে হবে। প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, সে দেশের আইনকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছে। গতকাল থানায় তালা লাগিয়ে দেশের আইনকে বৃত্তাঙ্গুলি দেখিয়েছে। সে দেশের শত্রু, আইনের শত্রু, তাকে গ্রেফতার করা আইনের উপর ফরজ। আমরা বাংলাদেশের সংবিধান উলামায়ে কেরামদেরকে অধিকার দিয়েছেন, ধর্মীয় স্বাধীনতাকে সংবিধান স্বীকৃতি দিয়েছেন। ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত সংবিধান অনুযায়ী এই দেশের উলামায়ে কেরাম ইসলামের সঠিক ব্যাখ্যা প্রদান করেন, কিন্তু সরকার দলীয় সাধারণ সম্পাদক তার পায় হওয়ার কারণে সরকারের পাওয়ার হারিয়ে যদি মিথ্যা কাদের কিছু করতে চাই, বাংলাদেশে আগুন চলবে।
প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করি, মির্জা কাদের আপনার দল করে কিনা চালিয়ে আপনার দলের নেতা মন্ত্রী চিরলতিফ সিদ্দিকী বেয়াদবি করেছে, তাকে কিন্তু আলেমরা থাকতে নাই। আপনার দলের মহাসচিব ওবায়দুল কাদের সাহেব, তিনি মির্জা কাদেরকে প্রশ্রয় দেন কিনা জানি না, কিন্তু বাংলাদেশের একজন নায়েবে রাসূল মুফতি ইউনূসের উপরে সে আক্রমণ করেছে। ওবায়দুল কাদের সাহেব কোন বক্তব্য কিন্তু এখনো দেন নাই। আমরা ওবায়দুল কাদের সাহেবকে বলবো, আপনি আপনার অবস্থান ক্লিয়ার করুন। যদি ক্লিয়ার না করেন আমরা ধরে নেব আপনার ইন্ধন আছে। সারা বাংলাদেশে হেফাজতে ইসলাম যদি কর্মসূচিতে মিথ্যা কাদের অস্তিত্ব থাকবে না। আমরা সরকারকে উদ্ধার করতে চাই, কোন ধমকি হুমকিকে আলেমরা ভয় করে না। নোয়াখালীর কোন আলেমের গায়ে যদি আবার টুকা লাগে, বাংলাদেশ অচল করে দেব, অচল করে দেব। আমরা সরকারের কাছে দাবি করছি, মুফতি ইউনূসকে মাহফিল বন্ধ করে বাড়িতে নিয়ে গিয়ে মানসিকভাবে টর্চার করেছেন। আইন মির্জা কাদের হাতে নিয়েছেন, তার পরিবর্তে আমরা আইন শৃঙ্খলা বাহিনী ভাইদের প্রতি অনুরোধ করব, আপনাদের দায়িত্ব হল সন্ত্রাসী যেই হোক তার শাস্তির ব্যবস্থা করা। আইন আমরা হাতে নিতে চাই না, আইন তার নিজস্ব গতিতে চলুক আমরা চাই। যদি আইন শৃঙ্খলা বাহিনী কোন অদৃশ্য শক্তির ইঙ্গিতে মির্জা কাদেরকে যদি গ্রেফতার করতে গড়িমসি করে, নোয়াখালীর যারা উলামায়ে কেরাম নয়, বাংলাদেশের উলামায়ে কেরাম তৌহিদি জনতা এই অসভ্য বেয়াদবকে শাস্তি দেওয়ার জন্য হাতে নিতে বাধ্য থাকবে। আমরা সরকারের কাছে দাবি করছি, একের পর এক ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা মাওলানা জসিমউদ্দিনকে ছুরিকাঘাত করে নির্মমভাবে আহত করেছে। আমরা চাই এই কুচক্রীদের বিচার করতে হবে। মির্জা কাদের মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন, আমরা প্রশাসনের কাছে দাবি করছি মাদ্রাসা খুলে দিতে হবে। মির্জা কাদের হুমকি দিয়েছেন আলেমদের পা ভেঙে দেবেন, আমরা বলে দিচ্ছি মির্জা কাদের তার পা ভাঙার আগে তাকে গ্রেফতার করুন। আলেমরা যদি করে বাংলাদেশের ওই পৃথিবীতে কোন শক্তি নাই তাকে রক্ষা করা। ধরলে আমরা ছাড়ি না, ধরে না, অ্যাকশন, উলামাদের অ্যাকশন, হেফাজতের অ্যাকশন, মির্জা কাদেরের জয়ীন করে তালে তালে মির্জা কাদেরের চামড়া তুলে নিব আমরা। মাহফিল বন্ধ করে আলেমদেরকে কোণঠাসা করে উলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না।
সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছেন, আমাদেরকে আমাদের বাচ্চাদের হরব করার চেষ্টা কেউ করবেন না। আমরা নোয়াখালী জেলার মাননীয় ডিসি, এসপি, প্রশাসনিক কর্মকর্তাদের উদাত্ত আহ্বান জানাই, আপনারা অবিলম্বে এই বেয়াদবের শাস্তির ব্যবস্থা করবেন। তারা শুধু আলেমদেরকে গালি দেয় নাই, সে মির্জা ডিসি, এসপিকেও কিন্তু বাদ দেয় নাই। সুতরাং উলামায়ে ইকরাম জনগণের কল্যাণকামী, সরকারের কল্যাণকামী, প্রশাসনের ভাইদের কল্যাণকামী। আমরা চাই আপনারা আমরা মিলে দেশটাকে শান্তিতে ভরে দেব। কোন বেয়াদব, সন্ত্রাসী, ইসলাম বিদ্বেষীকে দেশে থাকতে দেব না। আপনারা শুনেছেন এই মির্জা কাদের আজান নিয়ে কিন্তু কটূক্তি করেছেন। এই মির্জা কাদের বাংলাদেশের নয়, বিশ্ব ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা মুসলিম কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক সাহেব উলামায়ে ইকরামদেরকে কুলাঙ্গার বলেছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সেই মুখে বলেছ এই মুখ তালা মেরে দেব, এই মুখ বন্ধ করে দেব, আমার রাস্তা তোমাকে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থা, প্রশাসনিক কর্মকর্তাদের বলতে চাই, আমরা সাংবিধানিক দায়িত্ব পালন করছি। সংবিধান আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সত্য কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলার জন্য। আমরা আমাদের কথা বলছি, আপনারা সহযোগিতা করছেন, আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু কোন কুলাঙ্গারের ইশারায় যদি আর কোন আলেম আপনাদের হাত করা পড়ানো হয়, মনে রাখতে হবে এই সমস্ত অসভ্য, অপদার্থ, ইসলাম বিদ্বেষী, নাস্তিকদের, দোসরদের যদি আপনারা সহযোগী হন, আপনাদের সাথেও আমাদের বোঝাপড়া করতে হবে। সুতরাং আপনারা কি ইসলামের পক্ষে থাকবেন নাকি গুটি কয়েকজনের পক্ষে থাকবেন, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। সম্মানিত উপস্থিতি, মির্জা কাদের শুধু আলেমদের গায়ে হাত তুলে মাদ্রাসা বন্ধ করে অপরাধ করে নাই। আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। এই মির্জা কাদের দেশের আইনকে লঙ্ঘন করেছে, দেশের রাষ্ট্রের আইনকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে গতকাল থানায় তালা লাগিয়েছেন, সরকারি কার্যক্ষেত্রে তিনি বাধা প্রদান করেছেন। আমাদের বিরুদ্ধে অনেক মামলা আছে, আপনারা করেছেন যে মিছিল করার সময় কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াও সরকারি কাজে বাধা দেওয়ার নামে আমাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। আমরা কিন্তু কোন তারাই কোনদিন আমাদের কোন নেতা কর্মী তালা লাগাই নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই তারাই তালা লাগানো হয়েছে, সরকারি কাজে তিনি বাধা দিয়েছেন, আইনের উপর হাত দিয়েছেন, তাকে আইনের হাত করা পড়াইতে হবে, আইনের হাত করা পড়াইতে হবে। যদি পড়ানো না হয়, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা যদি আইন হাতে নেয়, তখন আপনারা বাধা দিলে কাজ হবে না। শেষ কথা বলতে চাই, বাংলাদেশটা মুসলমানের দেশ, আর এমন আমার দেশ নবী প্রেমিক তৌহিদি জনতার দেশ। ওয়াজ মাহফিলে
আল্লাহ পাকের পবিত্র কোরআনের বাণী প্রচার করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী প্রচার করা হয়। ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়ার অর্থ হলো আল্লাহ পাকের পবিত্র কোরআনের কথা বলা বন্ধ করে দেওয়া। আল্লাহর কোরআনের উপরে হাত দিয়েন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সাম্প্রতিক সময়ে একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে 64 ডিস্ট্রিক্টের ডিসিদের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে, অমুক অমুক আলেমদেরকে যেন ওই সমস্ত জেলায় ওয়াজ করতে দেওয়া না হয়। আমরা স্পষ্ট ভাষায় গোয়েন্দা সংস্থার বাইরে বলি, আপনারা আমাদের বক্তব্য স্পষ্টভাবে, সুন্দরভাবে, সত্যভাবে আপনারা রিপোর্ট করবেন। বাংলাদেশে যেই সমস্ত আলেমদেরকে টার্গেট করে ডিসিদের কাছে চিঠি দেওয়া হয়েছে, আমরা বলি কোন হক্কানি আলেমের উপর যদি মাহফিলে নিষেধাজ্ঞা জারি করা হয়, তাহলে বাংলাদেশে সংস্কৃতির নামে অপসংস্কৃতি, কোন বেহায়াপনা, বেলেল্লাপনা বাংলাদেশে হতে দেওয়া হবে না, দেওয়া হবে না। সেই সমস্ত আলেমদের তালিকা করা হয়েছে, সেই সমস্ত আলেমদের তালিকা করা হয়েছে, ওই তালিকা বাতিল করতে হবে, ওই তালিকা বাতিল করতে হবে। আমরা যেন শান্তি চাই, রাষ্ট্র যেন শান্তিতে থাকে, সরকারের সাথে ইসলামপন্থীদের, আলেম ওলামাদের, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সাথে কোন ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করা হোক, সেটা আমরা চাই না। সুতরাং আমাদের কথা বুঝে সিদ্ধান্ত নিবেন। কোন অশুভ শক্তি, কোন ষড়যন্ত্রকারী, কোন দেশদ্রোহী, কোন ইসলাম বিদ্বেষী শক্তির ইশারায় যদি সিদ্ধান্ত নিয়ে আলেমদের মাহফিল বন্ধ করে দেওয়ার চক্রান্ত করা হয়, আলেমদের পায়ে যদি শিকল লাগানোর চক্রান্ত করা হয়, স্পষ্ট ভাষায় বলি, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে কিন্তু আমরা ছাড়তে নাই। আজকে ব্রিটিশের সেই কালো আইন দিয়ে যদি এই দেশে ইসলামের যারা দাহক বাহক তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করা হয়, টুটি চেপে দেওয়ার চক্রান্ত করা হয়, প্রয়োজনে জেহাদের ডাক দেওয়া হবে, প্রয়োজনে লড়াই হবে, প্রয়োজনে যুদ্ধ হবে। এই দেশকে, এদেশের মাটিতে ইসলামের বিধানকে জারি করে আমরা ইনশাআল্লাহ করে ফেলি। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ বিচ্ছে কাজে জয় গলে জুতা মারো তালে তালে। আমরা আজকের এই সমাবেশ থেকে হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার পক্ষ থেকে মাননীয় ডিসি সাহেবের বরাবরে 4টা দফা দিয়ে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ডিসি সাহেবের মাধ্যমে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এই স্মারকলিপিতে নোয়াখালী জেলার তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ, নোয়াখালী জেলার সকল সামাজিক সংগঠন, উলামায়ে ইকরামদের তানজিম, মাদারসে কওমিয়ার পক্ষ থেকে সরকারের কাছে আমরা দাবি করছি, এক, আব্দুল কাদের মির্জার মারমুখী আচরণ, মাদ্রাসা ও মাহফিল বন্ধের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বর, দেশের বরেণ্য মুফাসসিরে কোরআন মুফতি ইউনূস আহমদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, যেই মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়েছে, এই মাদ্রাসা খুলে দিতে হবে। এই দাবিগুলির সাথে আপনারা একমত? যদি এর ব্যত্যয় ঘটে, হেফাজতে ইসলাম শুধু নোয়াখালীতে সীমাবদ্ধ থাকবে না, সমগ্র বাংলাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, যদি আল্লামা বাবুল নগরী ইসলাম রক্ষার জন্য, আলেম ওলামাদের ইজ্জত রক্ষা করার জন্য
মিথ্যা কাদের মতো বেঈমান আর নাস্তিকদের দোষরদের খতম করার জন্য যদি ডাক দেয়, ওই ডাকে চাল মাল কোরবানি করে ময়দানে নামতে কারা কারা প্রস্তুত? হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। শেষ কথা হলো, হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার নেতৃবৃন্দ, আমাদের সকল দায়িত্বশীল বৃন্দ, সকল সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক মোবারকবাদ জানাই, প্রশাসনের ভাইদের মোবারকবাদ জানাই, গোয়েন্দা সংস্থার ভাইদের মোবারকবাদ জানাই, সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন নোয়াখালী জেলা ওলামায়ে কেরামের গৌরব, হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা শাখার গৌরব, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির, নোয়াখালী জেলা বোর্ডের সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা নিজামুদ্দিন মিরওয়াইশপুরী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, এক এক অ্যাকশন, মিথ্যা কাজের দই গেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়াই স্বল্প সময় আমি দুটি কথা বলবো। মির্জা কাদেরকে তার দলের লোকেরা অনেক আগেই পাগল স্বীকৃতি, তারে গতকালকে সাংবাদিক সম্মেলন করে তাকে পাগল আখ্যায়িত করে। তো এই নিজের দলের লোকেরাই তাকে পাগল বলতেছে। তো আপনাদের পাগল যদি আপনারা না সামলান, তাহলে তো পাগলের হাতে অস্ত্র আসলে তো সবচেয়ে মারি ফিটে সব জায়গায় আহত করবে। এই পাগলকে ধরে পাবনায় ফাটাই দেন। আপনাদের পাগল আপনারা ঠান্ডা করে আমাদেরকে এগিয়ে দিতে, আমাদেরকে হস্তক্ষেপ করার জন্য দিবেন না। আপনাদের পাগল আপনারাই কি করেন, ঠান্ডা করেন। আমাদের দাবি তাকে যেন গ্রেফতার করে পাগলাখানায় কি করে পাঠাই। আর আমাদের মুরব্বী এখন কথা বলবেন স্বল্প সময়, মাগরিবের সময় একটু লম্বা কথা বলার সময় নাই, সব কথাই বলা হয়েছে। ইনশাআল্লাহ এখন কিছু কথা বলে দোয়া করে দেবেন। আমরা সবাই সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন এবং আখেরি মনোনয়ন পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সংগ্রামী সদস্য, নোয়াখালী জেলা হেফাজতের সংগ্রামী আমির হযরত আল্লামা শিবলি আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া। ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. আমরা সবাই মুসলমান,
ইসলাম আমাদের ধর্ম, ইসলামের হেফাজত কারা করবে? এখানে যত মুসলমান আছে সব হেফাজত ইসলামের কর্মী। ইসলামের গায়ে আঁচ লাগবে, আল্লাহর গায়ে আঁচ লাগবে। প্রত্যেক মুসলমানের দায়িত্ব এটাকে প্রতিহত করা। শেখ হাসিনার সাহস হয় নাই, কোন প্রশাসনের সাহস হয় আলমের বিরুদ্ধে কথা বলা, মাদ্রাসাকে বন্ধ করা। একটা সাধারণ লোক কি করে কাজ করতে পারে? তার মতো মহাপাগলকে কি রাখতে দিবে? উচিত সরকারের ও চারদিকে আপনি তার ব্যবস্থাপনা করা। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, আপনার রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো রাসূলের নায়েব। সেই নায়েবের গায়ে হাত উঠেছে। আল্লাহ তোমার হাত সত্যি করে, ঠিক আছে আল্লাহ, ঠাক করে কাটছে সেটা কেন? আল্লাহ তুমি এটা তাড়াতাড়ি বিচার করো আল্লাহ। আর দেশের মুসলমান প্রশাসক থেকে আরম্ভ করি সাধারণ লোক পর্যন্ত সকলের অন্তরের মধ্যে দুঃখ এবং ব্যথা এবং কার্যকরী বাধ্যতামূলক তৌফিক দান করো। আল্লাহ আমাদের সাহায্য করো, আল্লাহ আমাদের সাহায্য করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।